সবচেয়ে সহজ রেসিপি। সব থেকে ভালো দই তৈরি হয় এইরকম প্লাস্টিক কাপের মধ্যে। যাদের দই তৈরিতে বারবার সমস্যা হচ্ছে বা যাদের দই ঠিক মতো বসতে চাইছে না, তারা কিন্তু এইভাবে একবার এই রেসিপিটা ফলো করে প্লাস্টিক কাপের মধ্যে দই বসিয়ে দেখো। কথা দিচ্ছি 100% সফল হবে আর দই তৈরি করতে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দই তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা কিন্তু অবশ্যই চেষ্টা করবে দই তৈরির ক্ষেত্রে ঘন দুধ ব্যবহার করার। ফুল ফ্যাট মিল্ক হলে খুব ভালো হয়। তো দেখো দুধটা একটু গরম হয়ে ফুটতে শুরু করলে তারপরে আমি একটা খুন্তি দিয়ে নাড়তে থাকবো। এরকম ভাবে যে সরটা পড়বে সেটাকে এরকম ভাবে ভেঙে ভেঙে দুধের সঙ্গে মিশিয়ে দেবো। সর দইয়ের জন্য তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো, খুব তাড়াতাড়ি আমি সর দই কিভাবে বানাতে হয় তার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দুধটাকে প্রায় 4 ভাগের 3 ভাগ করে নিতে হবে। মানে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি, দুধটাকে 750 ml করে নেব। 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। দুধের মধ্যে যদি একটু এলাচকে এরকম ফাটিয়ে দেওয়া হয় তাহলে দই তৈরির পর সেই এলাচের ফ্লেভারটা দইয়ের মধ্যে চলে আসবে আর দইটা খেতেও ভালো লাগবে। আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম খুন্তিটাকে কিন্তু তোমরা মাঝে মাঝে রেখে দিতে পারো এইভাবে করে, মানে নাড়াচাড়া না করে, তাহলেও কিন্তু দুধটা উতলে পড়ে যাবে না। তো দুধটাকে দেখো মোটামুটি অনেকটাই ঘন করে ফেলেছি, মোটামুটি 750 ml এর মতো প্রায় হয়ে এসছে, মানে 4 ভাগের 3 ভাগ। এবারে আমি 3 হাতা পরিমাণ দুধ তুলে রাখছি। কেন তুলে রাখছি সেটা তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে। তো 3 হাতা দুধ আমি তুলে নিলাম। তারপরে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। দিলাম 150 গ্রাম পরিমাণ চিনি। 1 লিটার দুধে 150 গ্রাম পরিমাণ চিনি আমি ব্যবহার করি। মিষ্টিটাকে তোমরা আরো একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে তোমাদের পছন্দ অনুযায়ী। তো চিনি দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যায়, তারপরে আবার 2-3 মিনিট মতো জাল করলেই দুধটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো মোটামুটি 3 মিনিট পর দুধটা আবার আগের অবস্থায় ফিরে এলে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দুধটাকে বসিয়ে রেখে দিলাম। দুধটা লো ফ্লেমে জাল হতে থাক, ততক্ষণে আমি ক্যারামেল বানিয়ে নেব। আমি 4 চামচ পরিমাণ চিনি অন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, আগে যে আমি 3 হাতা পরিমাণ দুধ তুলে রেখেছিলাম ওটা ক্যারামেলের জন্য। তো এইভাবে করে চিনি দিয়ে যদি ক্যারামেল বানিয়ে নাও তাহলে কিন্তু দইয়ের মধ্যে একটা সুন্দর কালার আনা যায়। দইয়ের মধ্যে যদি লাল ভাব বেশি আনতে চাও তাহলে কিন্তু চিনির পরিমাণটা আরো একটু বাড়িয়ে নেবে। তো আমি মোটামুটি কালার আনবো, মানে হালকা লাল কালার আনবো। আগের দিন আমি মাটির পাত্রে যে দইয়ের রেসিপিটা শেয়ার করেছিলাম ওখানে 2 চামচ চিনি ব্যবহার করেছিলাম, আর আজকে দিলাম 4 চামচ চিনি। আর দেখো ক্যারামেলের মধ্যে এরকম যখনই দুধটা দেওয়া হবে প্রথমে ফেনা হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে করে ফেনাটা চলে যাবে আর একদম সুন্দর কালার চলে আসবে। তো দেখো কত সুন্দর কালার চলে এসছে। এবার এই ক্যারামেলটাকে আমি গ্যাসের অন্য ওভেনে যে দুধটা আমি লো ফ্লেমে জাল হতে দিয়েছিলাম ওই দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ক্যারামেলটা মিশিয়ে নেওয়ার পর খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। আর দেখো দুধের কালারটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল, একটা হালকা লাল কালার কিন্তু দুধের মধ্যে চলে এসছে। আবারও বলছি, এর থেকেও কিন্তু বেশি লাল কালার তোমরা আনতে পারো, তাতে করে দইয়ের মধ্যে কিন্তু আরো সুন্দর কালার চলে আসবে। তো দেখো ক্যারামেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ক্যারামেলটা মিশিয়ে নেবার পরই গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবারে এটাকে ঠান্ডা করে নিতে হবে, একটা আঙুল ডোবানো যাবে এরকম ঠান্ডা করে নিতে হবে। তো একভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। দুধটাকে অনেকটাই ঠান্ডা করে নিয়েছি। তারপরে দেখো এখানে রয়েছে মিষ্টি দই, চাইলে তোমরা টক দইও ব্যবহার করতে পারো। আগের দিন মাটির পাত্রে যে দইটা বানিয়েছিলাম সেটা আমি রেখে দিয়েছিলাম, এটাকে দই বীজ হিসাবে ব্যবহার করব। অ্যাকচুয়ালি দই বসাতে গেলে কিন্তু একটু দই বীজ লাগে, সেটা মিষ্টি দই হোক বা টক দই। এখানে তোমরা টক দইও ব্যবহার করতে পারবে। আর দই থেকে জলটাকে কিন্তু ভালোভাবে আমি ঝরিয়ে নিয়েছি স্ট্রেনারের মধ্যে রেখে দিয়ে। তারপরে এই জল ঝরানো দইটা আমি 1.5 চামচ মতো নিয়ে নিলাম। 2 চামচও নিতে পারো, আবার 1 চামচ নিলেও বসে যাবে। আর বাকিটা আমি রেখে দিলাম। তো এইভাবে করে প্রথমবার যদি বাড়িতে বানাও বাইরে থেকে কেনা দই ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে মিষ্টি দই বা টক দই যে কোনো খুশি, একটু দইয়ের মানটা যেন ভালো হয়, মানে কোয়ালিটিটা। আর যদি বাড়িতে তৈরি করা থাকে তাহলে সেটাই ব্যবহার করবে। আর দেখো যে দুধটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম সেটাকে আমি অনেকটাই ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু চলবে না, একটা আঙুলকে ডুবিয়ে বেশিক্ষণ রাখা যাবে, মানে বেশ কিছুক্ষণ রাখা যাবে, এরকম হাত সহ গরম করে নিতে হবে। আবারও বলছি, ঘন করে নেওয়া দুধটা পুরোপুরি ঠান্ডা করলেও চলবে না, আবার গরম যেন না থাকে। বেশি গরম থাকলেও কিন্তু দই বসবে না, হাত সহ গরম করে নিতে হবে। একদম হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু ফেটানো যে দইটা, মিষ্টি দইটা, তার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখো এরকম ভাবে একটা হুইস্ক দিয়ে এইভাবে করে যদি দইয়ের ওপরে
জালি জালি ভাব আনতে চাও এইভাবে করে মিশিয়ে নেবে, তাতে করে সুন্দরভাবে দইয়ের ওপরে জালি জালি ভাব চলে আসবে। খুব ভালো করে আমি ফেটানো মিষ্টি দইয়ের সঙ্গে দুধটাকে মিশিয়ে নিয়েছি। তারপরে দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি প্লাস্টিক কাপ নিয়ে নিচ্ছি। এরকম ছোট ছোট কাপের মধ্যে দই সব থেকে ভালো জমে। অন্য পাত্রে বা মাটির পাত্রে যাদের দই তৈরি করতে সমস্যা হয় তারা কিন্তু এইভাবে করে প্লাস্টিক কাপের মধ্যে বাড়িতে খুব সহজেই দই বসাতে পারবে। খুব তাড়াতাড়ি দই বসেও যায় আর একদম পারফেক্ট দই কিন্তু তৈরি হয়। তো এই কাপগুলো তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে। এইভাবে করে সবকটা কাপকে আমি ভর্তি করে নিয়েছি। তারপরে কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর কড়াইয়ের ঢাকনার উপরে যে ছিদ্রটা রয়েছে সেটাকেও দেখো একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিলাম। তারপরে আরো একটা কড়াই নিয়ে নিয়েছি। আমার আরো কিছুটা দুধ রয়েছে। কড়াইয়ের মধ্যে একটা প্লেট বসিয়ে দিয়েছি ছোট, তার উপরে আমি এরকম দইয়ের প্লাস্টিক কাপ কিছু রেখে দিচ্ছি। তো 4টে রাখলাম, যে কটা ধরবে সেগুলোই আমি রাখবো আর বাকিটা বার করে নেব। তো দেখা যাক কতগুলো কাপ আমার ভর্তি হয়। তো এইভাবে করে আমি দেখো 3টে কাপ আমার ভর্তি হয়েছে। 2টো কাপ মোটামুটি ভর্তি হয়েছে, একটা কাপে একটু কম হয়েছে আর একটা কাপ একদমই খালি। তো সেটাকে বার করে নিলাম। তাহলে ওই কড়াইতে 5টা আর এই কড়াইতে 3টে, মোট 8টা কাপ আমার ভর্তি হয়েছে। তারপরে কড়াইটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে গামছা দিয়ে বা তোয়ালে দিয়ে চাপা দিয়ে দিতে হবে খুব ভালো করে। আর এগুলোকে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না। ঢাকা দিয়ে দেওয়ার পর যত গরম ওয়েদার হয় দই কিন্তু তত তাড়াতাড়ি বসে। আর এরকম চাপা দেওয়ার অর্থ হচ্ছে এগুলোকে গরম রাখা। এগুলোকে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না। এই অবস্থায় 6 থেকে 8 ঘন্টা রেখে আমি ফেরত আসছি। তো এইভাবে আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম। ওভারনাইট রেখে দেওয়ার পর ফিরে আসছি। মোটামুটি 5 থেকে 6 ঘন্টার মধ্যে এগুলো বসে যায়। আর যখন খুব গরম পড়ে তখন প্লাস্টিক কাপের মধ্যে কিন্তু 4 ঘন্টার মধ্যে এই দইগুলো বসে যায়। তো দেখবো কেমন দই বসেছে। তো আমি গামছা তোয়ালেগুলোকে সরিয়ে নিলাম। তারপরে ঢাকনাগুলোকে আমি কড়াইয়ে খুলে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো একটু সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দই বসেছে। একটা কাপ নিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একদম দোকানে যেরকম কেনা দই পাওয়া যায় ওই রকম দই কিন্তু তৈরি হয়েছে কত সহজে। দেখো, আর 8টা আমার এখানে কাপ দই তৈরি হয়েছে। মোটামুটি এগুলো 100 গ্রাম করে কাপ। তো 1 লিটার দুধে আমার 800 গ্রাম দই তৈরি হয়েছে। তো সেটা দোকান থেকে কেনা দইয়ের থেকে কিন্তু অনেকটাই লাভজনক। সেটা তোমরা হিসেব করলেই বুঝতে পারবে। 1 লিটার দুধ আর 150 গ্রাম চিনি আর যেটুকু গ্যাস খরচ হয়েছে সেটা ছাড়া কিন্তু মানে অনেকটাই কম খরচে আমি তৈরি করে ফেললাম এইরকম একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই। এইভাবে করে কাপ দই অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। কথা দিচ্ছি একদম প্রথমবারের চেষ্টাতেই সফল হবে। আর একটা দই আমি নিয়ে কেটে দেখিয়েও দেবো যে দইটা ভেতর থেকে কিরকম হয়েছে। তো বন্ধুরা, এইভাবে করে তোমরাও বাড়িতে তৈরি করো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকলে সুস্থ থেকো। আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।